সাতকানিয়ায় ঘটে যাওয়া এক বিরল ঘটনা, ঘোড়া ফকিরের ঘোড়া, যার কাছ থেকে প্রকাশ পাচ্ছে অনেক রকমের কারামতি। এই বিষয়ে ইসলাম কি বলে? সাতকানিয়ায় আমরা দেখেছি ঘোড়া ফকির নামে একজন ব্যক্তি ছিল, যার 2টা ঘোড়া ছিল। তো ঘোড়া ফকিরও মারা গিয়েছে। এর কিছুদিন পরেই দেখা গেছে ঘোড়া ফকিরের একটা ঘোড়া মারা গেছে। এখন আরেকটা ঘোড়া সাতকানিয়ার বিভিন্ন প্রান্তে একা একা ঘুরে বেড়ায়, মন খারাপ। কারণ দেখবেন, যেই প্রাণীগুলো মানুষের পোষ মানে, এই পোষা প্রাণগুলো যখনই পোষা প্রাণীর মূল যে মালিক থাকে, সে মালিক যদি মারা যায়, তারা একটু মনমরা হয়ে যায়। তারা সব সময় মালিককে খুঁজতে থাকে। এটা দিয়ে আল্লাহ তাআলা কেমন যেন বোঝান যে, বান্দা তুমিও আল্লাহর দিকে একটু আসো। সামান্য একটু খোঁজ খবর আর খাবার দেওয়ার কারণে তোমার পোষা প্রাণী তোমার পিছনে পিছনে ঘুরে, আর তোমাকে যিনি প্রতিনিয়ত এত এত নিয়ামত দিচ্ছেন, তুমি কতটুকুন তার পথে তুমি আগুয়ান হচ্ছ, কতটুকুন তুমি তার দিকে এগিয়ে যাচ্ছ, দিনের পথে কতটুকুন তুমি আছো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন প্রতিনিয়ত আমাদেরকে সজাগ দৃষ্টিতে এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। এখন যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, ঘোড়া ফকিরের রেখে যাওয়া 2টা ঘোড়া, একটা ঘোড়া মারা গিয়েছে, আরেকটা ঘোড়া এখন আছে। আমি দেখলাম সেদিন ভণ্ড কিছু মানুষ এই ঘোড়ার বিভিন্ন কারামত বর্ণনা করতেছে, এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যারা পীর ভক্ত আছেন, মাজার ভক্ত আছেন, তারা এই ঘোড়াটাকে একটু ভক্তি করেন। আমি বলবো শুধুমাত্র পীর ভক্ত আর মাজার ভক্ত না, আল্লাহর যেই কোনো একটা আদনা মাখলুককে আপনি ভক্তি করবেন, ভালোবাসবেন, তাকে আপনি কোনো কিছু খাওয়াবেন। এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। একটা উটের চোখে পানি দেখে আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই ছোট্ট এই যে উট, এই উটের চোখের পানি দেখে নবীজির দরদ লেগে গেছে। আল্লাহর নবী বললেন, এই উটের কান্নার ব্যাপারে তোমাকে জবাব দেওয়া লাগবে। তাকে তুমি শুধু খাটালা, কোনো খাবার দিলা না, আল্লাহর আদালতে জবাবের সম্মুখীন তোমাকে হওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা, তো একটা উটের ব্যাপারে যদি জিজ্ঞাসিত হতে হয়, একটা ছাগলের ব্যাপারে যদি জিজ্ঞাসিত হতে হয়, একটা গরুর ব্যাপারে যদি জিজ্ঞাসিত হতে হয়, আপনি যদি তার সাথে সুন্দর আচরণ করেন, ঠিক তেমনি এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াবে ভরপুর করে দিবেন। এই যে বুবা জন্তু, সে হয়তো বলতে পারে না, কিন্তু তার যে একটা দোয়া, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই শুনেন, ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুলও করবেন। এই জন্য আপনি যদি তার সঙ্গে সুন্দর আচরণ করেন, অবশ্যই আপনি কিছু পাবেন। কিন্তু এখন এই ধরনের ভিডিও যখন হাইলাইটস হবে, অনেকে গিয়ে দেখবেন তার নিচে মাথা নত করে দিয়ে রাখবে যে ঘোড়া ফকির এই ঘোড়ার উপরে ছিল, এই ঘোড়ার উপরে কেমন যেন এখনো ভর করে আছে, বাবার খাস নজর এই ঘোড়ার উপরে পড়ে আছে। বাবার খাস নজর পড়ে থাকার কারণে তাকে দেখা যাবে সেজদা দেওয়া শুরু হয়ে গেছে। এরপরে এই ঘোড়া যখন মারা যাবে, এই ঘোড়া যখন মারা যাবে, বিশাল আকারের মাজার হবে, ব্যবসা কিন্তু জমে উঠবে, জমজমাট ব্যবসা শুরু হয়ে যাবে। এজন্য খবরদার, শিরককে যদি আপনি প্রশ্রয় দেন, আমল পাহাড় সমান হবে, লাভ হবে না। আর বিপরীতে যদি আপনি সাধারণ একজন মুমিন, একজন মুসলিম, গুনাহ হয়ে গেছে, কি পরিমাণ গুনাহ করছেন, আনানা সামা, সুদূর আকাশ পর্যন্ত আপনার গুনাহ আর গুনাহ। এত গুনার পরেও শিরক করেন নাই, গুনাহ করছেন, নামাজ ছেড়ে দিছেন, হজ করেন নাই, যাকাত দেন নাই, মিথ্যা বলছেন, জেনা করছেন, মদ খেয়েছেন, হারামভাবে উপার্জন করছেন। হঠাৎ করে বুঝ চলে আসছে, আল্লাহ করলাম কি, গোটা জীবনটাই তো আমি গুনাহ দিয়ে ভরে ফেলেছি, আল্লাহ আমার তো বাঁচার উপায় নেই। কিন্তু শিরক করেন নাই, আল্লাহর কাছে মাফ চেয়েছেন। হাদিস বলছে আল্লাহ চাইলেই আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
সুতরাং আল্লাহ তাআলা মাফ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করতে চান। প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। এজন্য এই জাতীয় শিরক থেকে দূরে থাকুন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান যে আল্লাহ আমি শিরকের ধারে কাছে যেতে চাই না, আমি অন্যায়ের ধারে কাছে থাকতে চাই না। একটা ঘোড়া মারা গেছে, এখন এই ঘোড়াটা মারা গেলেই দেখবেন বিশাল মাজার হয়ে যাবে। এর আগে আপনাদেরকে সতর্ক করি, অনেকে বলতেছে এই ঘোড়াটা 100 বছরের উপরে হায়াত পেয়েছে, 110 বছরের মতো হয়ে গেছে ঘোড়ার বয়স, এখনো মারা যায় না, এটা মনে হয় জিন। আসলে এগুলো কিছুই না। সে দৃশ্যমান একটা ঘোড়া, একজনের বাহন ছিল, এটা ছাড়া আর কিছুই না। আপনি তাকে যদি খাবার দেন সাধারণ কোনো নিয়ত থেকে, আল্লাহ আপনার একটা মাখলুককে খাওয়ালাম, আমার সন্তান লাগবে এই জন্য খাওয়াইলাম, এরকম কোনো নিয়ত করে আপনি খাবার দিতে পারবেন না। আপনি স্বাভাবিকভাবে যদি একটা প্রাণী হিসাবে আপনি খাবার দেন, আপনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।